ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার ২৭ জানুয়ারি জামিন পেয়েছেন পরীমনি। সোমবার ২৭ জানুয়ারি পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের আগে পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, রোববার ২৬ জানুয়ারি মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেনি। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি। এই সময় বিচারক বলেন, আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন, কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলে জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? আদালত পরীমনির আইনজীবীকে বলেন, আপনি কোর্ট অফিসার, এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। এই সময় ১,০০০ টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেন আদালত। প্রসঙ্গত, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভিতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহল বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমনি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। এদিকে ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর নাসির সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ ৩ আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনি সহ ৩ জনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ। মামলাটিও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান এখন দেশের চেয়ে পশ্চিমবঙ্গের কাজেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। নাম লিখিয়েছেন বলিউডেও। তবে এবার বাগান বিলাস নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন জয়া। সোমবার ২৭ জানুয়ারি মুক্তি পেয়েছে জয়ার বাগান বিলাস। এই দিন রাত ৯টায় মুক্তি পায় মিউজিক্যাল ফিল্মটি। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয়া লিখেছিলেন, আমাদের বাগান বিলাস ২৭ জানুয়ারি রাত ৯টায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তারা। গেল ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়েছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি নেট মাধ্যমে শেয়ার করে জয়া লিখেছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হলো। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।